আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একটা অনলাইন পেইন্টিং ক্লাস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা মূলত হচ্ছে ছোটদের একটা অনলাইন ক্লাসের ভিডিও। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ছবিটা অনেক সহজ এবং অনেক ইজি করার চেষ্টা করেছি যাতে বাচ্চারা খুব সহজে এই ধরনের ছোটো ছোটো ছবিগুলো আঁকতে পারে। এই দৃশ্য আঁকার জন্য আমি তেমন কিছু ড্রয়িং করিনি। এর মধ্যে শুধু একটা ঘর রেখেছি, ঘর আর দেন আকাশ অ্যান্ড ঘরের কালার, আর কিচ্ছু করিনি। যাতে একজন নতুন যারা ওয়াটার কালার করবে তারা যাতে এই ধরনের ছোটো ছোটো ছবি আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ছোটো যারা আছে তাদের জন্য কিন্তু প্রথমে রিয়েলিস্টিক বা জল রঙে অনেক হাই লেভেলের ছবি একটা দৃশ্যের মধ্যে অনেক সাবজেক্ট ঢুকে ইউজ করলে পরে তখন হচ্ছে তাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়। এই জন্য তাদের জন্য আজকের এই অনলাইন ক্লাসটা অনেক সহজ করেছিলাম যে শুধু একটা ঘর চলে এবং ঘরের আশেপাশে আমরা স্কাই কালার করবো, ল্যান্ড কালার করবো, দেন দরজা কালার করবো। ওয়াটার কালার কীভাবে করতে হয় সেটা তাদেরকে দেখানো হয়েছে এবং কি তারাও আমার সাথে সাথে আজকের এই অনলাইন ক্লাসে খুব স্বাচ্ছন্দ্যভাবে এই ঘরটা এঁকেছিল। ওয়াটার কালার এমন একটা মাধ্যম, আপনি যে মাধ্যমে ছবি আঁকানো, পেন্সিলের স্কেচ বানান, অ্যাক্রিলিক বানান, অয়েল বানান, কারো যদি একবার ওয়াটার কালার প্রতি ভালো লাগা তৈরি হয় সে কখনো ওয়াটার কালার মাধ্যম বাদ দিয়ে অন্য কোনো কালারে ছবি আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটা ছবি আঁকার প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রে এরকম হয়, যারা যদি যেই মাধ্যমে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে ভালো লাগে তাদের অন্য কোনো মাধ্যমে ছবি আঁকতে ভালো লাগে না। আমার ওয়াটার কালার মাধ্যমটা সবথেকে বেশি ভালো লাগে, কারণ ওয়াটার কালার মাধ্যমে খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর ছবি আঁকা যায়, যেখানে অন্য অন্য মাধ্যমে ছবি আঁকতে গেলে দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়। আজকের এই অনলাইন ক্লাসের এই ভিডিওটা আঁকার জন্য আমি জাস্ট ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার ব্যবহার করেছি এবং কার্টিস্ট যে পেপারটা আছে, হ্যাঁ কার্টিস্ট যে পেপারটা আছে যেটা মূলত আমরা স্কেচ করার ক্ষেত্রে বা প্রফেশনাল আর্টিস্ট যেসব পেপারগুলো ইউজ করে আমরা সেই পেপারটাতেই মূলত আজকে ওয়াটার কালার পেইন্টিংটা করেছি। আপনারা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে এই ছবিটার মধ্যে কিন্তু আমি ডার্ক লাইট বা আলো ছায়ার যে ব্যাপারটা আছে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রত্যেকটা ছবি যারা প্রফেশনাল আর্টিস্ট তারা আলো ছায়ার দিকে খুবই গুরুত্ব দেয় এবং কি একটা ছবিকে জীবন্ত করার ক্ষেত্রে আলো এবং ছায়াটাকে খুব গুরুত্ব দিতে হয়। আমরা অনেকেই ছবি আঁকি, বাট আমরা আলো ছায়ার ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিই না। যারা বোঝে না তারা কিন্তু আলো ছায়া সম্পর্কে জানেও না। আপনারা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে আমার এই ছবিটা দেখে মনে হচ্ছে নির্দিষ্ট একদিক থেকে আলো আসছে এবং আরেকদিকে শ্যাডো পড়েছে। অবশ্যই একটা ছবি রিয়েলিস্টিক করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের বলবো, আপনারা যারা ভালো ছবি আঁকা শিখতে চান অবশ্যই তারা লাইট শ্যাডোর উপরে খুব গুরুত্ব দেবেন। আজকের এই ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।